এই বাক্য মাধব যখন শ্রবণে শুনিল, ওই পারের তরি এই পারে নিয়ে এসে ওদের তিনজনকে যমুনা পার করে দিল। যমুনা যখন পার করে দিয়েছে, উনি লবকুশকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করিল গমন। অযোধ্যার নতুন বাজারে গিয়া মুনি দিল দর্শন। মধুর বিনা একা বাজলে কি কখনো শোভা পায়? শোভা পায় না। বিনার সাথে আর কি কি যন্ত্র লাগে? বহু যন্ত্র লাগে। কত খুঞ্জরি মুঞ্জরি কেশরি বাঁশরি বাজে, কত গঞ্জরে মঞ্জরে কেশরি বাঁশরি বাজে, কত গঞ্জরে মঞ্জরে কেশরি বাঁশরি বাজে। হরিয়ে আনন্দ ভাবিয়ে গোবিন্দ, হরিয়ে আনন্দ ভাবিয়ে গোবিন্দ, হরিয়ে আনন্দ ভাবিয়ে গোবিন্দ। অযোধ্যাতে যাইতে মুনি সাজে, অযোধ্যাতে যাইতে মনে সাজে, অযোধ্যাতে যাইতে মনে সাজে। ওগো রাম নাম বলো ভাই রে, অসাধনের দিন যায় রে বইয়া, অসাধনের দিন যায় রে বইয়া। রাম নাম বলো ভাইরা রে, অসাধনের দিন যায় রে বইয়া। ভাই আরে রাম বলো হরি বলো ওরে সাধু ভাই, রাম বলো ভাই, রাম বলো হরি বলো ওরে সাধু ভাই। রাম বলো ভাই, একটু শাড়ি দেখে বলে আরেকটু শাড়ি খায়, রাম বলো ভাই, বাজাইতেছে মধুর বিনা করতেছে কীর্তন, রাম বলো ভাই, বাজাইছে মধুর বিনা সীতার দুই নন্দন। রাম বলো ভাই, আরে বেচা কিনার দরকার নেই, চলো কীর্তন শুনতাম যাই। রাম বলো ভাই। কেননা যখন লবকুশ ভরতের বাজারে বসে বসে বিনা বাজাচ্ছে, বাজার অনেক দোকানদার ছিল। রাম নাম বিনার কীর্তন শুনে সবার সকলে এসে দুই ভাইয়ের চতুর্দিকে উপনীত হল। বাল্মীকি মুনি সেখানে বসে বসে লবকুশের রামায়ণ কীর্তন শ্রবণ করছিল। তাই বাজাইতেছে মধুর বিনা সীতার দুই নন্দন। রাম বলো ভাই, ওরে বিনার কানে মোহ হইল বাল্মীকি ব্রাহ্মণ। রাম বলো ভাই, লোভে বলে ঠাকুর দাদা কি কার্য করিনি, রাম বলো ভাই, বাজাইয়ে মধুর বিনা
বলে ঠাকুর দাদা নাসির দিও তুমি রাম বলো ভাই ওরে পুনঃবার বাজাইয়া বিনা মুনিকে বাঁচাইবই আমি রাম বলো ভাই পুনঃবার বাজাইছে বিনা সীতার দুই নম্বর রাম বলো ভাই আরে মুনির এবারে বিনার টানে চেতন পাইল বাল্মীকি ব্রাহ্মণ রাম বলো ভাই ওই বিনার টানে চেতন পাইল বাল্মীকি ব্রাহ্মণ রাম বলো ভাই মহাপাপে পাপী ছিল ভরতনন্দী গ্রাম রাম বলো ভাই আরে এই হজর্মে না লইল তার ব্রহ্ম নাম রাম বলো ভাই না লইল ইষ্টমিত্র না লইল বন্ধু ভাই রাম বলো ভাই আরে অতি বৈষ্ণব পাইলে মারি চোখে দাই রাম বলো ভাই কেননা মহাপাপের পাপী ছিল সেই কোনদিন কাউকে একটা পয়সা দান দক্ষিণা করতো না মধুর রাম নামের প্রতি তার বিশ্বাস ছিল না সেদিন সে পাপের প্রাণ চলে গিয়েছে যখন পাপীকে নিয়ে মৃত্তিকাতে নিয়েছিল মা বসুমতী বারণ করেছে এই পাপীর স্থান আমার জায়গায় হবে না তখন তাকে নিয়ে গেছে ব্রহ্মদেবের কাছে যখন অগ্নি দিয়ে দাফন করার জন্য উপনীত হয়েছে স্বয়ং ব্রহ্মা গিয়ে উপনীত